মানুষগুলো না জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার ওয়ান, যারা সবসময় সুখ সুখ করে খুঁজে বেড়ায়, কোথায় সুখ কোথায় সুখ, অর্থাৎ তার জীবনে যে সুখ এসেছে সেটাও সে উপলব্ধি করতে পারে না, সে সুখকে খুঁজে বেড়ায়। ভাই একটা কথা বলি, সুখকে খুঁজে বেড়াতে হবে না, সুখ এসেই ধরা দেবে, সুখ এসেই ধরা দেবে যদি আপনি এই জিনিসগুলো পালন করেন, যদি আপনি এই কাজগুলো করেন। নাম্বার ওয়ান বলবো, অল্পের তুষ্ট হওয়ার চেষ্টা করুন। ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন না। এর অত রয়েছে, ওর বাড়িতে অত রয়েছে, ওর অত জায়গা সম্পত্তি রয়েছে, ও এত বড় ফ্ল্যাট করে ফেললো, আমি পারলাম না, আমার দ্বারা এটা হলো না, আমার ছেলে এটা পারলো না, ও এত বড় চাকরি পেয়ে গেল, আমি পেলাম না, আমার দ্বারা হলো না। না হয় সেরি, আপনি যেটা করছেন, যে কাজে লিপ্ত আছেন, সেটাই সুখী থাকুন না ভাই। ও পারলো, এই যে কম্পিটিশনে যাওয়া, এটাকে বন্ধ করুন, এই কম্পিটিশনে কখনো আসতে যাবেন না। যতটুকুন ঈশ্বর দিয়েছেন, যা কিছু দিয়েছেন, তাতে খুশি থাকার চেষ্টা করুন, তাতেই সুখ খোঁজার চেষ্টা করুন ভাই। নাম্বার ওয়ান বলবো। নাম্বার টু বলবো, নিজেকে ভ্যালুয়েবল করে তুলুন, নিজেকে গুরুত্ব দিন। আপনি নিজেকে যদি গুরুত্ব না দেন, তাহলে অপরে আপনাকে কী করে গুরুত্ব দেবে? আপনি যদি সবসময় অপরের কথাই ভাবেন, নিজের কথা, নিজের ভালোটা, নিজের মন্দটা এটা না ভাবেন, তাহলে অপরে আপনাকে কী করে গুরুত্ব দেবে? আপনি সাপোর্ট কোনো দোকান থেকে শার্ট কিনলেন, ঠিক আছে, শার্টটা কেনার পর আপনার নিকট আত্মীয়কে বা হয়তো আপনার বন্ধু বান্ধব, মা বাবা, পরিবারের লোকজন, যাকেও আপনি জিজ্ঞেস করলেন যে বল না আমাকে এটা কেমন মানাচ্ছে, তার মানে আপনার আত্মবিশ্বাস নেই। আগে নিজেকে প্রশ্ন করুন, আপনাকে কেমন লাগছে, আপনার ওই শার্টটা আপনাকে নিজেকে পরতে কেমন লাগবে বা পরে পেলুন, দেন নিজেকে প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন। আপনি কি করছেন? আপনি কিছু কেনার পর অপরকে জিজ্ঞেস করছেন, অপরে যদি ভালো বলবে, অপরে যদি বলবে না এটা 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 দারুণ লাগছে, কি হয়তো এটা ভালো লাগছে না, এটাকে চেঞ্জ করে দেয়, আপনি সোজা চলে গেলেন, মানে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আগে নিজেকে প্রশ্ন করুন, নিজের কোনটা ভালো লাগে, নিজের কোন কালার ভালো লাগে, নিজের কোনটা খেতে ভালো লাগে, নিজের কোনটায় আপনি খুশি হন, কি নিজের কোনটায় আপনি আনন্দ পান, নিজের কি করলে আপনি ভালোতে থাকেন, এটা নিজেকে প্রশ্ন করুন। তাহলেই দেখবেন লোকে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। আপনি নিজের কথা ভাবেন না, নিজেকেই নিজে গুরুত্ব দেন না, অপরে কী করে আপনাকে গুরুত্ব দেবে? আর যখনই দেখবেন অপরে আপনাকে পাত্তা দিচ্ছে না, অপরে আপনাকে ভ্যালু করছে না, তখন ভ্যালুলেস ভাবছে, তখনই আপনি কষ্ট পাবেন। আর কষ্ট পাওয়া মানে মনে যখন কষ্ট আসবে, তখনই আপনি সবসময় অসুখী ভাব, অসুখী ফিলিংস থাকবে আপনার মনে, আপনি কখনোই সুখী হতে পারবেন না। নাম্বার টু। নাম্বার থ্রি বলবো, ভাই আগে নিজে হ্যাপি হন। আপনি নিজেই যদি হ্যাপি না হন, তাহলে অপরকে কী করে হ্যাপিতে রাখবেন? আপনি নিজে যদি সুখী না হন, অপরকে কী করে সুখে রাখবেন? তাই নিজের কোনটা ভালো, নিজের কোনটা মন্দ, নিজের আপনার কী করতে ভালো লাগে, বেড়াতে যেতে ভালো লাগে, চলে যান না, বেরিয়ে আসুন মাঝে মধ্যে। নিজের রেস্টুরেন্টে, ভালো ভালো রেস্টুরেন্টে খেতে ভালো লাগে, ব্যাস খান। নিজের ভালো লাগে শপিং করতে, শপিং করুন, নিজের যেটা ভালো লাগে সেটা করুন এবং খুশি থাকুন, বিন্দাসে থাকুন। আপনি যখন খুশিতে থাকবেন, আপনি যখন আনন্দে থাকবেন, আর 10 জনকে আপনি খুশিতে রাখতে পারবেন, আপনি আনন্দে রাখতে পারবেন। ভালো থাকবেন, আমার ফোরাম নেবেন। ধন্যবাদ।